আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। 2 মিনিট লেট, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্ধি বিচ্ছেদ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি লিংক পাঠাইছি হোয়াটসঅ্যাপে, আশা করি সবাই যুক্ত হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে অবশ্যই একটু ইনফর্ম করুন, যে সাউন্ড নিশ্চিত হন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, জান্নাতি তাবাসসুম জান্নাতি ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। আশরাফি সাহেব, আকলিম আক্তার ম্যাম, অনেকদিন পরে দেখলাম। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আমরা প্রথমেই দেখি সন্ধি বিচ্ছেদ। যে শব্দ গঠনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সন্ধি। শব্দ গঠনের একটা কি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন। একের সাথে অপরের মিলনের মাধ্যমে শব্দ গঠন হয়, অর্থপূর্ণ শব্দ গঠন। একটা সাংসারিক ব্যাপার স্যাপার আছে। আবু হুরায়রা সাহেব, আব্দুস সবুর খান, এনামুল শেখ, আবদুল্লাহ সাহেব, সোহেল সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মাহিয়া মিম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। দুইজনের মিলনের নাম হচ্ছে সন্ধি। দুইজনের মিলনের নাম কি? জি আলহামদুলিল্লাহ। দুইজনের মিলনের নাম হচ্ছে সন্ধি। শব্দ গঠনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে সন্নিহিত দুই ধ্বনির মিলন, সন্নিহিত দুইটা ধ্বনির মিলনের নাম কি? সন্নিহিত দুইটা ধ্বনির মিলনের নাম সন্ধি। এই সন্ধির কিছু উদ্দেশ্য আছে। সন্ধির কি আছে? উদ্দেশ্য আছে। একটা হইছে সহজ প্রবণতা। সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য হলো সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য রক্ষা, নতুন শব্দ তৈরি, শব্দকে সংক্ষিপ্ত করা। রবিউল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাইলে সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, তারপরে নতুন শব্দ গঠন। একটু খেয়াল রাখবেন, নতুন শব্দ গঠন বাক্যকে সংক্ষেপ করে, শব্দকে সংক্ষেপ করে, বাক্যকে সুন্দর ও প্রাঞ্জল সহজবোধ্য করে। ঠিক আছে? যেমন আমরা বললাম শুভ যোগ ইচ্ছা। কি হবে বলেন তো? শুভ যোগ ইচ্ছা, দুইটা ধ্বনির, দুইটা শব্দের মিলন ঘটাইছে। এই মিলনের নামই হচ্ছে সন্ধি। আমরা বলি না সন্ধি চুক্তি করো, মানে কি? দুইজন দুই দিকে আছে, একজন আরেকজন দুই দিকে আছে। দুইজনকে এক জায়গায় করতে হইলে সন্ধি চুক্তি করতে হবে, যে এটা 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 এইভাবে, হ্যাঁ ঠিক আছে, আমি এটার সাথে একমত আছে। দুইজনের মিলেমিশার মাধ্যমে সাংসারিক জীবনে পদার্পণ করতে হবে। তাহলে শুভ যোগ ইচ্ছা কি হবে? শুভেচ্ছা। এখানে স্বরও আছে আর এখানে রস্যই আছে। এই দুইজনে মিললা কিছু একটা হয়ে গেছে, এ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা জানি সন্ধি কয় প্রকার কন্ত? সন্ধি প্রধানত 2 প্রকার, একটা স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। সন্ধি প্রধানত কয় প্রকার? 2 প্রকার। সন্ধি কয় প্রকার? আমরা জানি সন্ধি 2 প্রকার। একটা কি? স্বর সন্ধি, একটা স্বর সন্ধি, আর একটা কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আর
আমরা জানি তৎসম সন্ধি 3 প্রকার। সেই ক্ষেত্রে 3 নাম্বারটা হচ্ছে বিসর্গ সন্ধি। 3 নাম্বারটা কি? তাহলে সন্ধি 2 প্রকার, বাংলা শব্দে সন্ধি 2 প্রকার। সন্ধি প্রধানত 2 প্রকার, খেয়াল রাখেন। দেখেন এই ফেস লাগায় খালি বিষয়গুলা। সন্ধি 2 প্রকার। বাংলায় সন্ধি তাও 2 প্রকার। বাংলা শব্দের সন্ধি কয় প্রকার? 2 প্রকার। তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। হুটহাট করে প্রশ্নের জবাব দেওয়া যাবে না, এগুলো হচ্ছে কমপ্লিকেটেড, একদম জটিল বিষয়, যে ওরা সবসময় আপনাকে এমনভাবে কনভার্ট করে দিবে যে আপনি, ওরা যা বলবে আপনি তাই নাচতে নাচতে দিয়ে আসবেন, আইসা দেখবেন যে ভুল হয়ে গেছে। তাহলে সন্ধি 2 প্রকার। বাংলা শব্দের সন্ধি 2 প্রকার। তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। ক্লিয়ার? বাংলা শব্দের সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার। যদি বলে যে তৎসম শব্দের সন্ধি কয় প্রকার, আপনি তো জানেন 2 প্রকার। দিয়া খুব খুশি, ইস কি কমন পড়ছে রে, আচ্ছা উল্টে আলাইছি, কিন্তু বাড়ি তাইয়া দেখে যে নিজেই উল্টে গেছে। তো এই জন্য এইটা করা যাবে না। প্রশ্ন আগে মানে ধীরে সুস্থে আস্তে আস্তে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্ন পড়ার পরে আপনি তারপরে অ্যান্সার করতে যাবেন। তাহলে সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার। তা আমরা প্রথমেই দেখি স্বরসন্ধি। প্রথমেই আমরা দেখি কি স্বরসন্ধি। হ্যাঁ, প্রথমেই দেখি স্বরসন্ধি। স্বরসন্ধির ক্ষেত্রে স্বর বা স্বরায়া সমান যোগ স্বর বা স্বরায়া সমান সমান উচ্চারণ হবে স্বরায়া। প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় অংশের, প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরুতে যদি কোনোটা থাকে, সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করব কি স্বরায়া। যেমন নর যোগ অদম, দেখেন নর যোগ অদম, অদম, এখানে র মানে অ আছে, তাহলে প্রথম অংশের শেষে এবং দ্বিতীয় অংশের শুরুতেও স্বর আছে। তা আমরা জানি স্বর দুইজনে মিললে হয়ে গেছে কি আ, ও স্বর দুইজনে মিললে কি হয়েছে আ হয়েছে। তাহলে নর যোগ অদম কি হবে? নর যোগ অদম মিললা, তাহলে উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে আ। তাহলে কি হবে বলেন তো? এটা কি হবে? নরাদম। আরিফ আশরাফি সাহেব, থ্যাংক ইউ। এরপরে দেখেন আরেকটা যথাযোগ অর্থ। তাহলে এখানে দেখেন আছে কি সরায়া যোগ স্বর। তা আমরা জানি সরায়া এবং স্বর হইলেও কি হবে আ হবে, মিলেমিশে সংসার হবে, বিষয়গুলা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে যথা যোগ অর্থ, তাহলে নর যোগ অদম কি হবে আ দম, যথার্থ সরায়া হবে। কথা ক্লিয়ার? তারপরে দেখেন আবার যদি এমন হয় বিদ্যা, এখানে দেখেন এনও সরায়া আছে, এখানেও সরায়া আছে, তো দুই জায়গায় সরায়া আছে। আমরা জানি এনো সরায়া হইলে সরায়া হবে। তাহলে কি হবে? রত্না ম্যাম থ্যাংক ইউ, যথার্থ। তাহলে বিদ্যা যোগ আলয় কেন হয়েছে? প্রথম অংশের শেষে, শেষ অংশের প্রথমে যদি সরসরায়া থাকে, তাহলে সরর পর যদি সর থাকে তাও সরায়া, সরর পর যদি সরায়া থাকে, সরায়ার পর সরায়ার পর, মানে যাই থাকুক, হেরা মিল্লা মিশা যেমনেই থাকুক, শেষে অ্যান্সার হবে কি সরায়া। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? বুঝে আসছেনি? বলেন ক্লিয়ার বিষয়টা, যে প্রথম অংশের শেষ, শেষ অংশের প্রথম, সরসরায়ার একটা ভালোবাসা, বিনিময়ে সরায়া।
তারপরে আমরা দেখি স্বর স্বরেয়ার পর যদি এক আর হয় বা স্বরের পর যদি আমরা জানি রস্বই অথবা দীর্ঘই হয়, স্বর স্বরেয়ার পর প্রথম অংশে যে স্বর বা স্বরেয়া, দ্বিতীয় অংশে রস্বই বা দীর্ঘই হলে উচ্চারণ হবে এ। উচ্চারণ হবে কি? এ। যেমন আমরা বললাম যে শুভ, ওই যে একটু আগে বললাম শুভ যোগ ইচ্ছা, প্রথম অংশে আছে স্বর, দ্বিতীয় অংশ আছে রস্বই। তো স্বর এবং রস্বই দুইজনে ভালোবেসে হয়ে গেছে এ। তাইলে শুভ যোগ ইচ্ছা কি হবে? আবার কোন মহা যোগ ইস, এইটা কি হবে? মহাযোগ দীর্ঘিকার তালিব বর্ষ, তাহলে কি হবে বলেন তো? শুভ যোগ ইচ্ছা যথা ইচ্ছা। তাহলে এখানে দেখেন, এখানেও স্বরেয়া আছে, এখানে রস্বই আছে। এখানে স্বর রস্বই মানি এ, এখানে স্বরেয়া রস্বই মানি এ, এখানে স্বরেয়া দীর্ঘই মানি এ। স্বর স্বরেয়ার পর যদি প্রথম অংশের শেষে যদি স্বর বা স্বরেয়া, দ্বিতীয় অংশের শুরুতে যদি রস্বই বা দীর্ঘই থাকে, সেই ক্ষেত্রে উচ্চারণ হবে এ। উচ্চারণ কি হবে? এ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি রস্বই দীর্ঘের পরে কি আছে গো? রস্যাউ দীর্ঘাউ। তাহলে স্বর স্বরেয়ার পর যদি প্রথম অংশে স্বর স্বরেয়া, দ্বিতীয় অংশে যদি রস্যাউ দীর্ঘাউ হয়, তাহলে এই দুইটা মিলে হবে ও। এই দুইটা মিলে কি হবে? ও। যেমন আমরা বললাম সূর্য যোগ উদয়, দেখেন আমরা যে বানান করি সূর্য যোগ উদয়, তাহলে উচ্চারণ কি হবে? এখানে তো স্বর আছে, এখানে রস্যাউ আছে, তাহলে দুইটা মিলে হয়েছে ও। সূর্য যোগ উদয়, উচ্চারণ কি হবে? তারপরে যদি মহাযোগ উর্মি, এটার উচ্চারণ কি হবে বলেন? সূর্যোদয়। রত্না ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমরা জাস্ট সূত্রগুলো একটু দেখি যে সরসরেয়ার পর সরসরেয়া হলে কি, রস্য দীর্ঘই হলে কি, রস্যাও দীর্ঘ উ হলে কি। এটা হচ্ছে আমাদের নিয়মটা জানা। হ্যাঁ, জারিফ খান অনেক দিন পরে দেখলাম উনি ইয়া কন্টিনিউ করে না, রত্না ম্যামও কন্টিনিউ হয় না। আচ্ছা, তাইলে আমরা দেখলাম সরসরেয়ার পরে যদি রস্যাউ দীর্ঘাউ হয় এইটা হবে। এরপরে দেখেন সরসরেয়ার পরে যদি এ অথবা ওই হয়, তাহলে এটা দুইটা মিলে উচ্চারণ হবে ওই। যেমন আমরা বলি না যে জন যোগ এক, জন যোগ এক কি হবে উচ্চারণ? এখানে ন স্বর আছে, এখানে এ আছে, স্বর এবং এ মিলে কি হইছে? ওই হবে। মহর্মি, থ্যাংক ইউ। হ্যাঁ, মহর্মি। তাহলে সরসরেয়ার পর জন যোগ এক কি হবে এইটা? আবার আমরা দেখি যেমন মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য, এটা কি হবে? শামীম হোসেন সাহেব আলহামদুলিল্লাহ, তাহেরা বিনতে হাবিব ম্যাম, হেলাল সাহেব, অনেক পরে সূর্য উদয় হলো, থ্যাংক ইউ। 15 মিনিট পরে আমাদের সূর্য উদয় হয়েছে, বলা হয়েছে 9টা 15 থেকে ক্লাস, ওনারা 9টা 30 আগের টাইমে চলে আসছে। আচ্ছা, তাহলে মত যোগ ঐক্য বিষয় বুঝছেন নি গো? স্বর যোগ ওই, তাহলে দুইটা মিলে কি হবে? ওই হবে। স্বর যোগ দুইটা মিলে ওই হবে। আবার এইখানে যদি ও ও এইটা থাকে, তাহলে এইখানে উনি বুড়াটা আইব, এই যে ও আসবো।
ঠিক আছে, যেমন আমরা বলি না বন যোগ ঔষধি, বন যোগ ঔষধি কি হবে? বন যোগ ঔষধি, বা এটা আমরা দিলাম না, বন যোগ ঔষধি। বলেন এইটা কি হবে? বন যোগ ঔষধি কি হবে? বন যোগ ঔষধি কি হবে? বন ঔষধি। বা আমরা বললাম জল যোগ ওকা, জল যোগ ওকা মানে যোগ, জলৌকা মানে যোগ, বন ঔষধি। থ্যাংক ইউ, বন ঔষধি। ঠিক আছে, জল যোগ ওকা কি হবে? জলৌকা। এই জলৌকা মানে যোগ, জলৌকা মানে কি? জলৌকা অর্থ যোগ, খেয়াল রাখেন, জলৌকা অর্থ যোগ, বনৌষধি জলৌকা। ক্লিয়ার? বিষয় ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, না বোঝার কিছু নাই, আমরা জাস্ট স্মরণ করতেছি, এগুলা কিন্তু আগেও পড়া হয়েছে তাই না? আমরা তো কখনো কখনো পড়তেও পারি, ক্লাসগুলোতে 6 থেকে শুরু করে অনার্স পর্যন্ত কোনো না কোনো সময় পড়া হয়েছে। আমরা এখন রিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যাদের একবার হয়েছে পড়া হয়েছে রিভিশন হচ্ছে, যাদের হয় নাই তাদের রিভিশন হোক বা পড়া হোক, কোনো একটা তো হচ্ছে। তারপরে আমরা দেখি শুরুতে যদি রস্বই বা দীর্ঘই প্লাস পরের অংশে যদি রস্বই বা দীর্ঘই হয়, তাহলে এইখানে দুইটা মিলে দীর্ঘই হবে, দুইটা মিলে কি হবে? দীর্ঘই হবে। যেমন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন পরি যোগ ইক্ষা, এমন না, পরি যোগ দীর্ঘ ইক্ষা, পরীক্ষা, এইটা মিলে কি হবে বলেন? এখানে আছে কি? রস্বই, এখানে আছে দীর্ঘই, তাহলে এই দুইজনে মিলে, হ্যাঁ দুইজনে মিলে কি হয়েছে দেখেন, আমরা তো ওই যে পরীক্ষা কি রস্বইকার দিব না দীর্ঘিকার দিব, একটা বিড়ম্বনায় পড়ি, কিন্তু দেওয়ার আর বাসুর মিলে কি হয়ে গেছে? কিছু একটা হয়ে গেছে, এখানে কি হবে? পরীক্ষা হবে। তাহলে দীর্ঘিকার হইতে তো কোনো অসুবিধা নাই, আমরা জানি রস্বই দীর্ঘই দুইটা মিলে কি হবে? দীর্ঘিকার হবে, দুইটা মিলে দীর্ঘিকার। তারপরে আমরা যেমন দেখি অতি, অতি যোগ রস্বই ত, অতি যোগ রস্বই ত দুইটা মিলে কি হবে? হ্যাঁ, পরীক্ষা বানান আমরা যেন আর ভুল না করি, ভুল করলে আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, অতীত। ওকে, আরেকটা জটিল এবং কঠিন, কোনো কিছু জটিল হয়ে গেলে তখন তাকে বলা হয় হোমিওপ্যাথি খেতে, তাই না? কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখি যে রস্বই দীর্ঘের পর যদি রস্বই দীর্ঘই ব্যতীত, ব্যতীত অন্য কোনোটা আসে, রস্বই দীর্ঘই ব্যতীত কি অন্য কোনোটা স্বর স্বরেয়া এটা সেটা আসুক, এই এই রস্বই দীর্ঘই দুইজন ব্যতীত বাকিগুলো আসলে, ব্যতীত বাকিগুলো আসলে জ ফলা হবে, কি হবে? জ ফলা হবে। খেয়াল কইরেন, রস্বই প্রথম অংশের শেষে রস্বই বা দীর্ঘই, পরের অংশে রস্বই দীর্ঘই বাদ দিয়ে অন্য কোনো স্বর আসলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে গেলে জ ফলা হবে, কি ফলা হবে? জ ফলা। যেমন আমরা বলি অতি যোগ অন্ত, তাহলে দেখেন প্রথমে রস্বই আছে, রস্বইর পরে কি রস্বই দীর্ঘই আসেনি কিছু? দুইজনের কোনো একজন আছে? দুইজনের কোনো একজনও
নাই। যদি না থাকে তাইলে আমরা কি জফলা বসাবো, অতি যোগ অন্ত, অতি যোগ অন্ত। তাহলে কি হবে বলেন, অতি যোগ অন্ত, রস্বইর পর স্বরও আছে, এটা রস্বইও নয় দীর্ঘইও নয়, তাইলে এখানে কি হবে অত্যন্ত, অত্যন্ত। বুঝতে পারছেন রত্না আক্তার ম্যাম, বুঝে আসছে? এরপরে এনে আরেকটা অসিব্য হইয়া রইছে, এটা হইছে ইতি, ইতি যোগ আদি। এ বদমাইশ এর আওতাধীন। দেখেন এখানে রস্বই আছে, এখানে সরায়া আছে, এই জন্য ইতি যোগ আদি, ইতি যোগ আদি। পরিচিত মানুষ আমাদের, সে সূত্রের মধ্যে আটকে রইছে, ডম্বুর বাদ দিয়ে ভারত দিয়ে চলে আসছে। তাহলে ইতি যোগ আদি, এখানে রস্বই আছে, এখানে সরেয়া আছে, তার মানে রস্বই দীর্ঘের ব্যতীত অন্য কিছু। তারপরে আমরা বলি না যে প্রতি যোগ এক, প্রতি যোগ এক, হ্যাঁ ইতি যোগ আদি ইত্যাদি। এই যে জফলা কেন হলো বলেন, জফলা কেন হইছে? কারণ রস্বই দীর্ঘের পর রস্বই দীর্ঘই ব্যতীত অন্য কোনো স্বর এসেছে, এই জন্য এখানে রস্বই দীর্ঘই পরিবর্তে জফলা হয়েছে ইত্যাদি। ঠিক আছে, ওকে। তাহলে ইতি যোগ আদি, প্রতি যোগ এক, অতি যোগ অন্ত, এগুলা একই সূত্রে গাথা। নাজমুল ইসলাম সাহেব ওয়ালাইকুম আসসালাম। বুঝে আসছে? এই সহজ বিষয়টা বুঝতে পারছেন কিনা বলেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। প্রত্যেক, প্রত্যেক না আলামিন মজুমদার সাহেব, প্রত্যেক। তাহলে আচ্ছা, তারপরে আমরা দেখি, আমরা আরেকটা দেখি। যদি রস্যাউ দীর্ঘাউ প্লাস রস্যাউ দীর্ঘাউ হয়, তাহলে দুইটা মিলে দীর্ঘাউ হবে, দুইটা মিলে কি হবে দীর্ঘাউ হবে, দুইটা মিলেই দীর্ঘাউ। রস্যাউ দীর্ঘাউ প্রথম অংশের শেষে যদি রস্যাউ দীর্ঘাউ থাকে, দ্বিতীয় অংশের শুরুতে যদি রস্যাউ দীর্ঘাউ থাকে, দুইটা মিলে বুড়াডার চিহ্ন হবে। যেমন আমরা বলি যে লঘু যোগ উর্মি, দেখেন লঘু যোগ উর্মি, লঘু যোগ উর্মি, লঘু যোগ উর্মি, তাহলে কি হবে? আমরা জানি রস্বই, এখানে রস্যাউ আছে, এখানে কি আছে রস্যাউ আছে, এখানে দীর্ঘাউ আছে, এই দুইজনে মিললে বুড়াটা হইব। তাহলে লঘু যোগ উর্মি, লঘু যোগ উর্মি কি হবে বলেন? রত্না ম্যাম কই গেছে? হ্যাঁ ফয়সাল রেজা কাদেরি, থ্যাংক ইউ। ওই আরই পাঁচটা পিছাব দেখ ভুল করে, এখানে গ দেওয়া, তাহলে আপনি গ দিলেন কেন? এখানে গোড়ার গ, গরু না। থ্যাংক ইউ আবু হরাইরা সাহেব। লঘুর্মি, তাহলে এখানে রস্যকার আছে, আমাদের ওইটা দীর্ঘকারে ট্রান্সফার করে দিতে হবে, রস্যকারের স্থানে দীর্ঘকার করে দিতে হবে। ওকে, হ্যাঁ মুফতিনুর। তারপরে আরেকটা দেখেন, মরু যোগ উদ্যান কি হবে? মরু যোগ উদ্যান, এইটা কি হবে বলেন? লঘুর্মি, হ্যাঁ ইসলামের আলো। আরে আল্লাহ, কতদিন পরে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে রস্যাউ দীর্ঘাউর পরে যদি রস্যাউ দীর্ঘাউ আসে তাহলে দীর্ঘাউ হবে।
কিন্তু এই দুই অসিব্য ব্যতীত অন্য কোনো অসিব্য আসলে সেই ক্ষেত্রে আমরা ব ফলা ব্যবহার করব। এই দুইজন ব্যতীত, দুই ব্যতীত অন্য যারা আসে তাহলে আমরা কি ব্যবহার করব? ব ফলা ব্যবহার করব। রস্যাউ দীর্ঘাউ ব্যতীত অন্য কিছু আসলে তখন আমরা কি ব্যবহার করব? ব ফলা। যেমন আমরা বলি না সুযোগ অল্প, সুযোগ অল্প। কি বলছি? এই দুই বাদ্য ব্যতীত অন্য কোনোটা আসলে, অন্য কোনো, এই দুইটা ব্যতীত অন্য কোনো যদি স্বরবর্ণ আসে, অন্য কোনো স্বরবর্ণ, এই দুই ব্যতীত অন্য কোনো স্বরবর্ণ আসলে সেই ক্ষেত্রে আমরা কি, এই ক্ষেত্রে আমরা ব ফলা বসাবো। কি বসাবো? ব ফলা। যেমন সুযোগ অল্প, সুযোগ অল্প কি হবে? সুযোগ অল্প। তারপরে তনু যোগ দীর্ঘ ই কি হবে? স্বল্প। ইসলামের আলো, থ্যাংক ইউ। তনু যোগ দীর্ঘ ই। কেন স্বল্প হয়েছে বুঝতে পারছেন নূর ইসলাম সাহেব, মৌলানা সাহেব বুঝতে পারছেন? স্বল্প, হ্যাঁ, থ্যাংক ইউ তাহেরা ম্যাম, আরিফ আশরাফি সাহেব, বকুল ফুলের মালা। তাহলে ও তনু যোগ দীর্ঘ ই। তারপরে আমরা দেখি না যে অনু যোগ এসন, অনুযোগ এসন। হ্যাঁ, তো রত্না ম্যাম ভুল করছে। হ্যাঁ, আবু হুরায়রা তনবি, থ্যাংক ইউ। তারপরে বলেন অনুযোগ অ্যাশন। অনুযোগ অ্যাশন কি হবে? ওই যে আমাদের আরেকটা আছে না, ডার্লিং তোমাকে সুযোগ আগত। তাহলে ডার্লিং সুযোগ আগত কি হবে? অন্বেষণ। ইসলামের আলো, অন্বেষণ। অন্বেষণ। তাহলে সুযোগ আগত, সুযোগ আগত কি হবে? তাহলে স্বরবর্ণের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। স্বরবর্ণের ক্ষেত্রে, ঠিক আছে? স্বাগত। স্বরবর্ণের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। তারপরে আমরা একটু ব্যঞ্জন বর্ণগুলো দেখি। ওকে, স্বরবর্ণের যেগুলো বললাম বুঝে আসছে না? রেজাউল করিম সাহেব বুঝে আসছে? ব্যঞ্জন বর্ণেতে যাই। কেন করতে পারতেছেন নাকি ইসলাম ম্যাম? এই যে ক স ট ত ফ এরপরে যদি স্বরবর্ণ আসে, যেমন আমরা বললাম, একটা উদাহরণ দিয়ে দিই, দিক যোগ অন্ত। এখানে ক আছে প্লাস স্বরও আছে। আমরা জানি ক এর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে ক এর উচ্চারণ হবে গ। ক এর উচ্চারণ কি হবে? গ হবে। ক এর পরে যদি স্বরবর্ণ হয়, ক এর পরে স্বরবর্ণ হলে উচ্চারণ হবে গ। ক এর পরে স্বরবর্ণ উচ্চারণ হবে গ। স এর পরে স্বরবর্ণ উচ্চারণ হবে বর্গীয় জ। ট এর পরে যদি স্বরবর্ণ থাকে উচ্চারণ হবে ড। ত এর পরে যদি স্বরবর্ণ থাকে উচ্চারণ হবে দ। আর ফ
ফয়ের পরে যদি স্বরবর্ণ থাকে উচ্চারণ হবে ব। তাহলে খেয়াল রাখতে হবে, যেমন বলে না বাক যোগ আড়ম্বর, বাক যোগ আড়ম্বর। এখানে ক আছে, এখানে সরেয়া আছে, তাহলে দুইটা মিলে কি হয়েছে? ক এর পরে যদি স্বরবর্ণ থাকে উচ্চারণ হবে গ। বাক যোগ আড়ম্বর, বলেন কি হবে? বাগ আড়ম্বর। থ্যাংক ইউ আবু হুরায়রা সাহেব। ক স ট ত ফ সমান স্বরবর্ণ থাকলে গ বর্গীয় জ ড দ ব হ ব এ কার বে। তাহলে আমরা দেখলাম বাক যোগ আড়ম্বর। আবার আমরা দেখি যদি যে নিস যোগ অন্ত, এখানে দেখেন চ প্লাস স্বর, তাহলে দুইটা মিলে কি হবে? নিস যোগ অন্ত কি হবে? নিস যোগ অন্ত কি হবে? জামাল আহমেদ সাহেব। নিজন্ত। তাহলে আমরা জানি স এর পরে যদি স্বরবর্ণ হয় উচ্চারণ হবে জ, আর এই ড এবং ড দুইটাই বসে সব সময়। যেমন আমরা দেখি শর্ট যোগ আনন, শর্ট যোগ আনন। এখানে দেখেন ট প্লাস সরেয়া দুইটা মিলে কি হবে? সরানন বা সরানন। নিজন্ত। নিতন্ত না আব্দুল কাদের সাহেব, নিজন্ত কি হবে? নিজন্ত। হ্যাঁ আকলিমা আক্তার ম্যাম নিজন্ত। থ্যাংক ইউ আবু হুরায়রা সরানন। তাবাসসুম জান্নাতি রত্না ম্যাম সরানন। থ্যাংক ইউ। মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে জামাল আহমেদ সাহেব। তারপরে আমরা দেখি তাহলে ট এর পরে সরসরেয়া কোনো একটা থাকলে ট এর পরে ওইটা ড বা ডয়রা হবে। এরপরে আরেকটা দেখেন, যদি তৎ যোগ অবধি, এইটা কি হবে বলেন? তৎ যোগ অবধি। এই যে এখানে ত আছে, ত যোগ স্বর, ত যোগ স্বর দুইটা মিলে কি হয়েছে? তৎ যোগ অবধি, সরানন। প এর পর স্বরবর্ণ থাকলে ব হবে ভ। কামরুজ্জামান সাহেব। তৎবধি, তৎ যোগ অবধি, তৎ যোগ অবধি। এরপরে আমরা দেখি যেমন সুপ যোগ অন্ত, সুপ যোগ অন্ত কি হবে? এখানে প আছে প্লাস স্বর আছে। তাহলে এই সূত্রটা এটা গুরুত্বপূর্ণ, প্রায় সময় এখান থেকে দুই একটা প্রশ্ন উকি ঝুঁকি মারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই এই লাইনটা বুঝতে পারছেন তো, তাই না? এই লাইনটা বুঝে আসছে? এই লাইনটা বুঝে আসছে? সুবন্ত কামরুজ্জামান সাহেব ভ না ব, সুবন্ত। হ্যাঁ, তাহলে এই লাইনটা বুঝতে পারছেন? হ্যাঁ, লাইনটা বুঝে আসছেনি, এটা কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ একটা লাইন। না বুঝলে বইলেন। আচ্ছা দেখেন, এরপরে আরেকটা জিনিস দেখাই, ম্যাজিক। সরসরে আর রস্বইয়ের পরে যদি বর্গীয় চ থাকে তাহলে এই চ দুইবার উচ্চারণ হয়। কয়বার উচ্চারণ হয়? দুইবার। দুইবার উচ্চারণ হবে। সরসরে আর রস্বইয়ের পর এই তিনজন হেরা হ্যাগো পরে যদি বর্গীয় চ আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ হবে চ। যেমন কথা যোগ চলে, কথা যোগ চলে কি হবে? কথা যোগ চলে কি হবে?
পরি যোগ সৎ কি হবে? কথা চলে। থ্যাংক ইউ। হ্যাঁ, ফরিচ্ছদ ফরিচ্ছদ, তাহেরা বিনতে হাবিব ম্যাম, আরিফ আশরাফি সাহেব, আলামিন মজুমদার, রেজাউল করিম। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা দেখি যে ত এবং দয়ের পরে যদি স হয়, ত এবং দয়ের পরে যদি স আসে তাহলে স দুইবার উচ্চারণ হবে। আবার ত এবং দয়ের পরে যদি বর্গীয় চ আসে তাহলে উচ্চারণ তাও দুইবার হবে। ঠিক এইভাবে হবে। যেমন আমরা বললাম সৎ যোগ চিন্তা, সৎ যোগ চিন্তা কি হবে উচ্চারণ বলেন? সৎ যোগ চিন্তা। তাহলে তয়ের পরে স আসছে, উচ্চারণ কিভাবে হবে? সৎ যোগ চিন্তা, সচ্চিন্তা, রত্না ম্যাম থ্যাংক ইউ। এই সচ্চিন্তার মধ্যে যদি আপনার এই বর্গীয় যে ব্যবহার করেন ওই তো না, এটার মধ্যে বর্গীয় চ ব্যবহার করলে হবে না। তাহলে কোনটা? যদি স হয় তাহলে এই স ব্যবহার করবেন, এইটা যদি বর্গীয় ছ হয় তাহলে এই চ ব্যবহার করবেন, এইটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, উচ্ছেদ, সচ্চিন্তা, তাবাসসুম জান্নাতি থ্যাংক ইউ। বুঝতে পারছেন বিষয়? আচ্ছা, আরেকটা দেখি এইবার যে ত অথবা দ এরপরে যদি বর্গীয় জ হয় উচ্চারণ জ দুইবার উচ্চারণ হবে। ত দ, ত দ এরপরে যদি বর্গীয় জ হয়, ত দ এর পর বর্গীয় জ হলে, কিন্তু ত বা দ এর পরে যদি ওই জ হয় তাহলে উচ্চারণ হবে এইটা। যেমন আমরা বললাম সৎ যোগ জন, সৎ যোগ জন উচ্চারণ কি হবে বলেন? এখানে ত আছে প্লাস বর্গীয় জ আছে, সৎ যোগ জন উচ্চারণ কি হবে? কুত যোগ জটিকা উচ্চারণ কি হবে? বিপদ যোগ জাল উচ্চারণ কি হবে? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তোমাকে আমি ভুলতে পারি, নিজেকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তোমাকে আমি ভুলতে পারি, নিজেকে যাবে না ভোলা। অশান্তির পাখি তুমি, তোমার খাঁচা এই বুক, সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই ডাইনি মুখ, সারা জীবন নয়ন যেন তোমার দেখে ওই ডাইনি মুখ।
কণ্ঠে আমার দাও পড়িয়ে অশান্তির মিলনমালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তোমাকে আমি ভুলতে পারি, নিজেকে যাবে না ভোলা। অশান্তির পাখি তুমি, তোমার খাঁচা এই বুক। সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই ডাইনি মুখ। অশান্তির নদী তুমি, আমি তোমার দুই কুল। পাগল তুমি, ফুটাও যে ফুল, আমি তোমার সেই ফুল। প্রেমের তরে শৈব বুকে লক্ষ কাটার জ্বালা। তুমি মোর জীবনের ভাবনা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই, নাহলে কেউ শুনে ফেললে আমাদের বিপদ হবে, আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা অন্যটার মধ্যে ঢুকে যাই, যে কয়ের পরে যদি দ হয়, কয়ের পরে যদি দ হয় তাহলে উচ্চারণ হবে গ। যেমন ক প্লাস দ, উচ্চারণ হবে গ। আমরা বললাম বাক যোগ দান, উচ্চারণ কি হবে বলেন? উচ্চারণ কি হবে? মজা করে গাইছি, আবার সিরিয়াস নিও না। তাহলে কয়ের পরে যদি দ হয় উচ্চারণ কি হবে? পাখা আছে, কিন্তু এটা 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 পাখা ঘুরলে সাউন্ড হবে, সাউন্ড হলে ক্লাসে ডিস্টার্ব হবে, তার চেয়ে না ঘুরাই ভালো। বাক যোগদান, তাহলে আমরা দেখলাম কয়ের পরে যদি দ হয় উচ্চারণ হবে গ। উচ্চারণ হবে কি? গ। হ্যাঁ, তয়ের পরে, তয়ের পরে যদি গ হয় উচ্চারণ হবে দ। তয়ের পরে যদি কি ওই গ আর কি, গোড়ার গ। তয়ের পরে যদি গ হয় উচ্চারণ হবে, তয়ের পরে যদি গ হয় উচ্চারণ কি হবে? যেমন আমরা বললাম যে উত যোগ গাটন, উত যোগ গাটন, উত যোগ গাটন কি হবে? এটা বলেন কি হবে? উত যোগ গাটন, উদ্ঘাটন। থ্যাংক ইউ জামাল আহমেদ সাহেব। উত যোগ গাটন কি হবে? উদ্ঘাটন। এরপরে একটা জিনিস মনে রাখতে হবে, ওর পরে যদি কোনো বর্গীয় ধ্বনি আসে, অন্য এর পরে যদি বর্গীয় ধ্বনি আসে, বর্গীয় ধ্বনি কি জানেননি? বর্গীয় ধ্বনি কোনগুলো? বর্গীয় ধ্বনি কোনগুলো? আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টা হচ্ছে বর্গীয় ধ্বনি। ওর পরে যদি বর্গীয় ধ্বনি আসে তাহলে এখানে নাসিক্য ধ্বনি উচ্চারণ হবে, তাহলে ম বর্ণটা সেই বর্ণের নাসিক্য ধ্বনি হবে। যেমন আমরা বললাম যে সমযোক্কা, তাহলে সমযোক্কা নাসিক্য ধ্বনি উচ্চারণ হবে সংকা। কি হবে? সমযোক্কা, সংকা। উয়ের পরে যদি বর্গীয় ধ্বনি আসে, আমরা জানি বর্গীয় ধ্বনি হচ্ছে 25টা। কয়টা? 25টা। ক চ ট ত ফ, এই ফার্স্ট মিলে 5টার 5 5 25। ক থেকে ম পর্যন্ত 25টাকে বর্গীয় ধ্বনি বলে। ও এর পরে যদি বর্গীয় ধ্বনি আসে তাহলে নাসিক্য ধ্বনি উচ্চারণ হবে। কোন ধ্বনি উচ্চারণ হবে? নাসিক্য ধ্বনি। যেমন আমরা বললাম সম যোগ চয়, সম যোগ চয় কি হবে বলেন? সম যোগ চয়,
ও এর পরে যদি বর্গীয় ধ্বনি হয় তাহলে আপনার নাসিক্য ধ্বনি উচ্চারিত হবে, মাথায় রাখবেন, নাসিক্য ধ্বনি। ঠিক আছে, তাহলে সম যোগ চয় কি হবে বলেন তো? সম যোগ ছয়, কি বলছি উচ্চারণ কি হবে? নাসিক্য ধ্বনি, সম যোগ ছয়, তাহলে সঞ্চয় হবে, কি হবে? সঞ্চয়, সঞ্চয় ইয় চ হবে, খেয়াল রাখেন, সঞ্চয়। সম যোগ চয় দুইটা মিলে নাসিক্য ধ্বনি উচ্চারণ হবে সঞ্চয়, সঞ্চয় ইয় চ। তারপরে আমরা আরেকটা দেখি যে ময়ের পরে যদি, ময়ের পর যদি জ র ল ব, এগুলাকে কি বলে? অন্তঃস্থ ধ্বনি। ময়ের পরে যদি জ র ল ভ এগুলা থাকে, অথবা আরো আমরা দিতে পারি স, সার্জারি স, এগুলা যদি থাকে তাহলে এই ম প্লাস এগুলার কোনো একটা থাকলেই সমান অনুস্কার হয়ে যাবে, উচ্চারণ অনুস্কার হবে। যেমন আমরা বললাম সম যোগ লাভ, দেখেন সম যোগ লাভ, ওইটা আসতেছি দেখি, যে ময়ের পরে যদি এগুলার কোনো একটা আসে সেই ক্ষেত্রে এটা অনুস্কার হবে, সেই ক্ষেত্রে এটা কি হবে? সম যোগ লাভ কি হবে? সংযম সংলাপ, সংযম। আবার যদি বলি সম যোগ বাদ, এটা কি হবে? সম যোগ বাদ কি হবে? হ্যাঁ, এরপরে আমরা আর এইটা গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখেন যে অনুস্কারের ক্ষেত্রে এইটা আমাদের জরুরি। হিংসাটা কিন্তু আবু হুরায়রা বলছে হিংসা, হিংসাটা এটা দুইটা মিলে হয় না। আমরা যদি বলি আমাদের ভাষায় হিম যোগ সা, তাহলে আমরা ময়ের পরে যদি পেটকাটার মধ্যে দন্ত স থাকে তাইলেও কি হবে? হিংসা হবে। অবশ্যই আব্দুল কাদের সাহেব কি কয় না কয়, আমি এত কষ্টের ক্লাস এমনি যে বোগা রেকর্ড থাকবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা দেখি এই সার্জারি স, এইটারে কয় সার্জারি স, আবার কেউ কয় ডেলিভারি স, এক একজন এক একটা এক এক জায়গায় এক একভাবে পরিচিত। তাহলে ডেলিভারি স বা সার্জারি সর পরে যদি ত বা থ থাকে তাহলে ফ্যাটকাটা মদিনাস্য সমান ত মিল্লা কি হইব? ট হইব। আবার ফ্যাটকাটা মদিনাস্য সমান থ, দুইটা মিল্লা কি হইব? দুইটা মিল্লা ঠ হইব, খেয়াল রাখবেন। যেমন আমরা বললাম যে কৃষ যোগ তি, কৃষ যোগ তি, আবার আকৃষ, তো
কি হবে বলেন? হ্যাঁ, কিছু ব্যতিক্রম শব্দ আছে। কৃস্তি, আকৃষ্ট, ঠিক আছে। তারপরে এই স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা ওই যে রজাত বিসর্গ, সজাত বিসর্গ একটা বিষয় আছে। র এর স্থানে যে বিসর্গ হয় তাকে বলে রজাত বিসর্গ, স এর স্থানে যে বিসর্গ হয় তাকে বলে সজাত বিসর্গ। তো এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যে বিসর্গের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে ওকার এখানে আছে, কোথাও যদি আপনি ওকার দেখতে পান সেই ক্ষেত্রে আপনি মনে করবেন বিসর্গের ক্ষেত্রে এখানে বিসর্গ কথাটা আছে। যেমন আমরা জানি যে অধোগতি, অধোগতি যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন এইটা আসে একটু ব্যতিক্রম, অন্যগুলা কয় মিল্লা কি হইব, এটা আলাদা মিলায়া দিয়া কয় এটা আলাদা করলে কি হইব, দুইটা দুই রকম। অধোগতি, অধোগতির ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি এখানে আকার ওকার আছে, তার মানে আমরা যদি এইটা ভাঙ্গি তাহলে হবে অধ যোগ গতি। তাহলে যেখানে আকার ওকার মানে যেখানে ওকার পাবো সেখানেই বিসর্গ খুঁজে পাবো, ওকার পাইলেই বিসর্গ। অধোগতি, ঠিক আছে। শিরোধার্য, শিরোধার্য কি হবে বলেন? শিরোধার্য এইটা এইটা ভাঙলে কি হবে? শিরোধার্য এইটা কি হবে বলেন? শিরোধার্য, শিরোধার্য। তো এইরকম আরো কয়েকটা আছে, আমরা বিশেষ নিয়মে কিছু দেখব। যেমন আমরা বলি না মনোরম, এই দেখেন এইটা করেন তো মনোরম, মনোরম এইটা কি হবে? মনোরম। হ্যাঁ, তো আমরা বিসর্গের ক্ষেত্রে কিছু নিপাতনে সিদ্ধ শিখে নিব আর কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এগুলো যদি আমরা দেখি মোটামুটি আমাদের এই সন্ধি বিচ্ছেদ থেকে যেগুলা থেকে প্রশ্ন আসা এগুলো আমরা সহজেই পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আর দীর্ঘায়িত না করি। সন্ধি বিচ্ছেদের আপনি যদি যেই পিডিএফটা দিছি A to Z যদি কমপ্লিট করতে পারেন, সন্ধি বিচ্ছেদ থেকে আশা করি আপনার জীবনে কোনোদিন আর মানে পিছনে ফিরে তাকাতে হবে না। সন্ধি বিচ্ছেদ থেকে আপনার এগুলা চলে আসবে, সন্ধি বিচ্ছেদ থেকে। ঠিক আছে, ওকে। কারো কোনো জিজ্ঞাসা, কোনো অসুবিধা আছে? পরীক্ষা একবারের বেশি দুইবার দেওয়া যাবে না। আরিফ আশরাফি সাহেব মনে হয় যেন দুইবার দিছে ওইটা। যদি কেউ দুইবার পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে তার প্রথমটা সিরিয়ালে উপরেরটা কাটা যাবে, নিচেরটা থাকবে। ঠিক আছে, এইটা করা যাবে না।
আর বারবার যদি এমন করে তাহলে ওই ব্যক্তির নামটা ব্লক করে দিলে উনি আর পরীক্ষা দিতে পারবে না। সুতরাং এগুলা করা যাবে না, একবারেই দিবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।